৭০ অনুচ্ছেদ নিয়ে দর্শকরা কিংবা ভোটাররা আসলে কি ভাবছেন সেটা আমরা দেখে আসবো। আমাদের তরিকুল ইসলাম কথা বলেছেন, দেখে আসবো সেটি। ৭০ অনুচ্ছেদে যেটি বলা হয়েছে যে একজন নির্বাচিত সংসদ সদস্য তিনি সংসদে তার দলের বিরুদ্ধে ভোট প্রদান করলে তার সংসদ সদস্য পদ সেটি বাতিল হয়ে যাবে। তো এই বিষয়ে আমরা এখন শুনবো সাধারণ মানুষের কথা। তার এত বছরের রাজনীতি বা তার এত বছরের শ্রম সে দলের পিছনে বা দেশের জনগণের জন্য যেটা সে করবে এটা তো সে বঞ্চিত হয়ে যাবে। এদিক দিয়ে এটা অযৌক্তিক বলে আমি মনে করি। মনে করেন আমি একটা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত, আমি ওই দলের সংসদ সদস্য, ওই দলের সব কর্মকাণ্ড যে আমার ভালো লাগবে এরকম তো না। ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে আমাদের তো ফ্রিডম অফ স্পিচ অবশ্যই থাকা উচিত, তাই না? এখন এক একজনের অপিনিয়ন তো এক এক রকম। আমাদের যদি অপিনিয়ন প্রেজেন্ট করার সেই রাইটটাই না থাকে তাহলে আমরা কিভাবে মনে করেন একটা সিটিজেন কিভাবে হচ্ছি? সংবিধানের এই অনুচ্ছেদটি এটা একটা সংকীর্ণতা, এটা পরিবর্তন প্রয়োজন। কারণ তার একটা গণতান্ত্রিক অধিকার আছে, সে চায় সে তার জনগণের পক্ষে কথা বলতে বা তার মত প্রকাশ করতে। এখন যদি সেটা দলগতভাবে তাকে মাথা চাপা দেওয়ার চেষ্টা করা হয় তবে এটা কখনোই কাম্য নয়। আমি মনে করি এটা পরিবর্তন করা প্রয়োজন, কারণ একটা মানুষ চাইলে সে তার যেটা মত সেটা তার অনুযায়ী করতে পারে। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছেন, তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে তারা জানিয়েছেন যে ৭০ অনুচ্ছেদ যেটি সংসদ সদস্যদের বিষয় নিয়ে এবং তাদের সদস্যপদ খারিজ নিয়ে এটি তারা বলেছেন যে এটি পরিবর্তন হওয়া জরুরি। সব মিলিয়ে জনগণ চান যে যারা নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন বা যাবেন তারা যেন তাদের মতামত এবং বাক স্বাধীনতা তারা যেন এটি যেন স্বাধীনভাবে দিতে পারেন, সেই আশাবাদটাই জানিয়েছেন বা সেই কথাই জানিয়েছেন সাধারণ মানুষ।